সোহেল, আপনি ইতিমধ্যেই জেনেছেন যে সাবেক রাষ্ট্রপতি এবং বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব, প্রখ্যাত চিকিৎসক, উপমহাদেশের অন্যতম নামকরা চিকিৎসক ডাক্তার এ.কে.এম বদরুদ্দোজা চৌধুরী, যিনি একনামেই পরিচিত ছিলেন, তিনি নিজের প্রতিষ্ঠিত উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে রাত ৩টা ১২ মিনিটে ইন্তেকাল করেছেন। তো ওনার পুত্র, যিনি বিকল্প ধারার একজন রাজনীতিবিদ, বাংলাদেশের মাহি চৌধুরী, ওনার সঙ্গে আমরা কথা বলে জানতে পেরেছি যে বার্ধক্যজনিত বিভিন্ন রোগেই তিনি ভুগছিলেন এবং তার মেয়ে ডাক্তার শায়লা চৌধুরীর সাথেও আমরা কথা বলেছি। তিনিও বলছিলেন যে কোভিড হওয়ার পরে আরও কিছু জটিলতা ছিল, তার আগে হার্টের কিছু সমস্যা ছিল। তো ৩টা ১২ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এবং এই নিজের প্রতিষ্ঠিত উত্তরা মেডিকেল কলেজ হাসপাতালেই সকাল ৮টা থেকে ৮:৩০টার মধ্যে তার প্রথম নামাজে জানাজা হবে এবং বাড়িধারায় বাইতুল আতিক জামে মসজিদে, তিনি যে মসজিদে ৩০ বছর নামাজ পড়েছেন, সেই মসজিদে ওনার দ্বিতীয় নামাজে জানাজা হবে। তারপরের আসলে পরিকল্পনা কি, সেই বিষয়ে আমরা বরং সরাসরি মাহি চৌধুরীর কাছে চলে যাচ্ছে। আপনি যদি একটু বলেন যে আপনার বাবা বিশিষ্ট চিকিৎসক এবং সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডাক্তার এ.কে.এম বদরুদ্দোজা চৌধুরী ইন্তেকাল করেছেন, এই প্রেক্ষিতে আপনাদের আজকের পরিকল্পনাটা কি? ওনার জানাজা এবং দাফনের বিষয়ে কোনো সিদ্ধান্ত কি হয়েছে? জি, হয়েছে। আমরা প্রথমে আজকে ওনার প্রতিষ্ঠিত মেডিকেল কলেজেই আমরা এখন ওনাকে এখানে গোসল শেষ করার পর প্রথম জানাজাটা এখানে হবে। আর এখানে ওনার সমস্ত ছাত্র ছাত্রী, চিকিৎসকরা, এত বছরের ৬০ বছরের অধ্যাপনা, হয়তো আরও বেশি, ৬৫-৭০ বছরের অধ্যাপনা, তাদের সবারকে এখানে একটু তারা আসবেন, দেখবেন এই কলেজে যারা আছেন, বিশেষ করে ছাত্রীরা। তারপর আমরা বাসায় নিয়ে যাব বাড়িধারা, এবং বাদ জোহর বাড়িধারা ৮ নম্বর রোডে বাইতুল আতিক জামে মসজিদ যেটা আছে, ওইখানে নামাজের জানাজা হবে। তারপর আমরা আজকের দিনটা বাড়িধারাতেই রাখবো। ওখানে ওনার আত্মীয় স্বজন গুণগ্রাহী যারা আছেন তারা আসবেন, দেখবেন। এছাড়া উনি যেহেতু সাবেক রাষ্ট্রপতি, আমরা বঙ্গভবনের প্রোটোকলকে জানিয়েছি। উনি যেহেতু সংসদ সদস্য ছিলেন ৫ বার, সংসদ উপনেতা, বিরোধী দলের উপনেতা, সেই জন্য আমরা সংসদকে জানিয়েছি। তো তারা যদি কোনো ফর্ম্যালিটি যদি তাদের থাকে, আমরা ঠিক জানি না, সেটার জন্য আমরা বাকি দিনটা সময় রেখেছি। তবে ওনার স্পষ্ট নির্দেশ ছিল যে যত দ্রুত সম্ভব যাতে করে আমরা সমস্ত কাজ সম্পন্ন করি। সেই জন্য আমরা বলেছি যে আজকে এর চেয়ে বেশি সময় আমরা আসলে আর ওনাকে সম্মান দিতে হবে, সেই জন্য এর চেয়ে বেশি আমাদের ওনার কথাটাকে মেনে আমাদেরকে এর চেয়ে বেশি সময় পাচ্ছি না। আমরা আগামীকাল ভোরে আমরা রওনা দিয়ে চলে যাব ওনার মুন্সিগঞ্জে শ্রীনগর উপজেলাতে। সেখানে শ্রীনগর স্টেডিয়ামে সকাল 10টায় তৃতীয় নামাজে জানাজা হবে এবং তারপর চতুর্থ এবং শেষ নামাজে জানাজা হবে ওনার গ্রামের বাড়ি শ্রীনগরের বীরতারা ইউনিয়নের মজিদপুর দহাটা গ্রামে। এবং সেখানে ওনার কথা মতোই আমরা আমাদের গ্রামের মসজিদে তার শেষ জানাজা করার পরে গ্রামের যেই সাধারণ মানুষ একসাথে, ওই গ্রামের যে গোরস্থানটা আছে, উনি সেখানে বলেছে গ্রামের মানুষের সাথে তাকে শুয়ে দিতে। আমরা সেভাবে ব্যবস্থা করেছি।